Hey guys, welcome back to my another video. তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আজকে একটা নতুন জায়গায় যাওয়ার আছে, তো সঙ্গে থাকো, তোমরাও দেখতে পাবে। তো দেখা হচ্ছে অনেকদিন পর। কেমন আছো তোমরা সবাই জানাবে কমেন্টে অবশ্য। আশা করি সবাই ভালোই হবে। তো দেখতে পাবো তোমাকে। আমার সিট নম্বর আমি পেয়ে গেছি। আমি লাস্টের দিকে করে বসি প্রত্যেকবারই। এখানে হচ্ছে আমার সিট নম্বর। তো ফাইনালি গাইস আমার বাস বেরিয়ে পড়েছে আমার ডেস্টিনেশনের জন্য। দেখতে পাচ্ছ তোমরা গাইস, এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট মার্কেট। এই এটা পুরোটা যেখান থেকে দেখছো তুমি সবজিগুলো, পুরোটা হচ্ছে তোমার সবজি আড়ত, সবকিছুর আড়ত এটাই আছে, মেন আড়ত এটাই। দেখতে পাচ্ছ এই জায়গার নাম হচ্ছে সেন্ট মার্কেট। মানে একবার যদি ভুল করেও তোমরা চলে আসবে এখানে, মানে খতরনাক লেভেলের সেন্ট আছে এখানে। নামটাও যে দিয়েছিল বহুত, নামটাও যে দিয়েছিল বহুত বুঝে চিন্তে দিয়েছিল। মারাত্মক লেভেলের। अच्छा। দেখতে পাচ্ছ তোমরা একবারে এটা চেক করো গাইস। তোমরা আগের ভিডিওতে দেখে হবে, তখন দেখিয়েছিলাম তোমাদেরকে ওই সাইডে, যে সাইডে বিসর্জন ঘাট থাকে সেই সাইডে দেখিয়েছিলাম। এই সাইডটা এখন গেটের সাইডে তোমাদের দেখাচ্ছি। রেলিং গুলো দেখতে পাচ্ছি এখন জং লেগে গেছে, তো তাই নতুন করে আবার রং করছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি আমি আমার গ্রামের বাড়িতে। মানে এত পৌঁছাই নেই, রাস্তায় যাচ্ছি সকাল থেকে কিছু গ্যাস ঠিক আছে। আর এই যে আমাদের আসিফ পাগলু, এ সুমিত একবার দেখি দে, এটা হচ্ছে আমাদের আসিফ পাগলু। এখন আমরা এখানে সামান্য একটু করে টিফিন করে পরে আবার চলে যাবো। হ্যাঁ গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন টিফিন করে বেরিয়ে গেছি বাড়ির জন্য। খুব রোদ দিচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি না, অসুবিধা হলো বলে। ठीक है। একদম ব্লগ হচ্ছে। তো এখন চলে এসেছি আমরা এখন ফ্রিজের গোডাউনে। এখন মানে ফ্রিজটা যাচ্ছে, এরা রাস্তা তো চিনে না, বাড়ি অবধি আমাদেরকে নিয়ে যেতে হবে। তো ফ্রিজটা লোড হয়ে গেছে, এবার যাবো গাড়ির সাথে, গাড়ির আগে আগে নিয়ে যাবো আমরা। তোমরা দেখতে থাকো, লাইনে থাকো তোমরা। হ্যালো গাইস, আমি এখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদাকে সাবস্ক্রাইব করবেন এন্ড আমাকে সাবস্ক্রাইব করবেন। ठीक है समरिया। গাইস আমরা আপাতত টিফিন করার পর অনেক টায়ার্ড হয়ে গেছি, বুঝতে তো পারছি, অনেকটা রাস্তা ট্রাভেল করে আসার পর এখন যাচ্ছি আমরা মেজো। এক মিনিট, এটা হচ্ছে আমার মেজো কাকার বাড়ি। কাকার বাড়ি চলে এলাম আমরা এখন। এক মিনিট। এটা হচ্ছে আমার মেজো কাকার বাড়ি। আপাতত এই রুমে আমরা এখন রেস্ট করবো হালকা মতো, তারপর দেখা যাবে আবার। হে গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি কোথায়। এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি এখন পুকুরে স্নান করতে। এই দেখতে পাচ্ছ সব মিলে চলে এসেছি এখন পুকুরে স্নান করতে। এবার এখানে স্নান টান করে আমরা আবার চলে যাবো ঘরের দিকে। আচ্ছা, এই সব দেখো এগুলো সব ভাই আছে আমার। এটা হচ্ছে আমাদের এলাকার এখানকার বড় বাঁধ, মানে এর থেকে আরো বড় বাঁধ আছে কিন্তু অন্য সাইডে আছে। সামনের এলাকার মধ্যে এটাই পড়ে আমাদের। এই সাইডে এগুলো সব ধান মাঠ আছে। আর ওখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওটার নাম হচ্ছে পাঞ্চাত পাহাড়। ওখানে ড্যাম, পাহাড়, ঘোরার জায়গাও বহুত ভালো আছে। গাইস আমার গ্রামের নাম হচ্ছে এখন লালডাঙ্গা, যেটা থানা পড়ছে রঘুনাথপুর থানা। তো গ্রামের নামটা একটু আজব আছে অবশ্য, শুনে পরে হাসো না। গ্রাম দিকে নাম তো বুঝতেই পারছো, অবশ্য যারা গ্রাম থেকে রিলেট করবে তারা বুঝবে অবশ্য। গ্রাম দিকে এলে কিছু এরকমই দৃশ্য দেখা যায়। দেখো মজা দেখো।
গাইস একটা জিনিস দেখো, তোমরা দেখতে পাচ্ছ, 1 মিনিট আমি জুম করছি, আর দেখো দেখো মাথাটা নিচের দিকে, ঠ্যাং দুটো উপর দিকে। তোমরাও ছোটবেলায় এমনি কে কে করতে জানাবে অবশ্যই কমেন্টে। দেখতে থাকো। তো গাইস তোমরা দেখতে পাবে মানে দুর্গা 1 মিনিট, ছোটবেলাকে স্কুল লাইফটা আমি এখানেই কাটিয়েছি। তো এখন প্রাইমারি স্কুল পর্যন্ত আমি এখানেই কাটিয়েছি। দুর্গাপুরে আমি হাই স্কুল থেকে ভর্তি হয়েছি, তখন থেকে ওখানেই আছি। মুসড়িওয়ালা ভিডিওটা বানাত দে, দেখছো ভিডিওটা বানাচ্ছি কেমনি হাসাচ্ছে আমাকে। তো যেখানে ছিলাম আমরা, তো স্কুল লাইফটা আমি তো এখানে, স্কুল লাইফটা মানে হায়ার স্কুল লাইফটা আমি দুর্গাপুরেই কাটিয়েছি। তো এর আগে আমি এখানে থাকতাম, আমাকে এখানেই বেশি ভালো লাগতো। তো ছোটতে সেই বাবা মা বাইরে চলে যাওয়াতে, যার কারণে আমাকেও চলে যেতে হয়। কিন্তু আসি মাঝে মধ্যে। দেখো এই ভাইটা হচ্ছে আমার পিসির ছেলে, বড় পিসির ছেলে। ছোট পিসি আসেনি এখনো, বড় পিসিও আসেনি, কিন্তু বড় পিসির ছেলে এসছে। ছোট পিসি আসবে কালকে। হ্যালো বন্ধু, আমার দাদাকে তোমরা সবাই সাপোর্ট করো, চ্যানেলটা জলদি করে গাইস আরেকজনকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার মেজো কাকার ছেলে। ভাইগুলো আমার এখন স্নান করছে, আমারও স্নান হয়নি। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে, তো স্নান হয়নি, আমাকেও স্নান করতে হবে।